কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ইস্যু নিয়ে এবার কথা বললেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেপ বোরেল। তিনি আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 205 জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে সংস্থাটির প্রতিবেদনে। জোসেপ বোরেল এক বিবৃতিতে জানান, বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে বলেও দাবি করেন তিনি। এদিকে গতকাল জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজ রাখছে বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার আবারও শুরু হওয়া ছাত্র বিক্ষোভের খবর জেনে মহাসচিব এই সময়ে শান্ত ও সংযম হওয়ার আহ্বান করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন বলেও উল্লেখ করেন বোরেল। এ সময় স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব মত প্রকাশের স্বাধীনতার অধিকার, যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের উপর জোর দেন। নিরাপত্তা বাহিনীর দ্বারা শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য এসেছে তাতে তিনি উদ্বিগ্ন। নুসরাত জাহান কলি, কালবেলা।